নিজের ব্যাগ নিজেই বহন করছেন, বৃষ্টিতে নিজের ছাতা নিজেই ধরছেন, ট্রাফিক সিগন্যালে সাধারণ মানুষের মতো অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু একজন মানুষ বদলালেই কি পুরো সরকার বদলে যায়, নাকি সামনের এই বিনয়ের আড়ালে এখনো চলছে পুরনো ক্ষমতার খেলা? দর্শক, ঢাকার আকাশ তখন ভারী থমথমে বাতাসে ডুবে আছে। চারপাশ কেমন যেন একটা অদৃশ্য উত্তেজনার চাদরে ঢাকা, যেন কোনো গভীর ঝড়ের ঠিক আগের মুহূর্তের নিঃশব্দতা। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে টক শো স্টুডিওগুলোর উজ্জ্বল লাইটের নিচে একটাই ফিসফিসানি, রাষ্ট্রের নতুন এই যাত্রার পথটা কি আসলেই মসৃণ হবে, নাকি পুরনো ভূতেরা আবার নতুন খোলসে ফিরে আসছে? এই প্রশ্নের ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক দিনগুলোতে তার দৈনন্দিন জীবনের কিছু সরল দৃশ্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। কেউ দেখছে তিনি নিজে ব্যাগ বহন করছেন, কেউ বা মুষলধারে বৃষ্টির মধ্যে নিজের ছাতাটা নিজের মাথাতেই ধরে আছেন, আবার কেউ ট্রাফিক সিগন্যালে সাধারণ গাড়ির মতো নীরবে অপেক্ষা করতে দেখছেন। চশমার ফাঁক দিয়ে তার সেই মৃদু হাসি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে দেশ জুড়ে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো তো আর শুধু মুখের হাসির গল্প বলে না। নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার তার সাম্প্রতিক বিশ্লেষণে ঠিক এখানেই আঙুল রেখেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল আলমন্ড আর সিডনি বারবার সেই চিরন্তন তথ্য। রাজনৈতিক সংস্কৃতি শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি মানুষের ভেতরের সহনশীলতা আর ভিন্ন মতকে হজম করার শক্তিকেও বদলে দেয়। বহু বছর ধরে বাংলাদেশ এক তীব্র সংঘাত আর বিভাজনের রাজনীতি দেখে অভ্যস্ত। এখানে প্রতিপক্ষ মানেই শত্রু আর নিজের দল মানেই পরম সত্য। সেই সংস্কৃতি একদিনে বদলায় না। প্রধানমন্ত্রী যদি নিজেই নিজের ছাতা ধরেন তবে সাধারণ মানুষ মুগ্ধ হয় ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সুবাতাস কি সরকারের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাচ্ছে? কানাডীয় সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান তার দ্য প্রেজেন্টেশন অব সেলফ ইন এভরিডে লাইফ তত্ত্বে নাট্যমঞ্চের রূপক টেনেছিলেন। মঞ্চের সামনের দৃশ্য বা ফ্রন্ট স্টেজ সবসময়ই ঝলমলে হয়। সেখানে থাকে সুন্দর পোশাক, মার্জিত ভাষা আর নিখুঁত হাসির কারসাজি। কিন্তু পর্দার আড়ালের সেই ব্যাক স্টেজে কি হচ্ছে? সেখানে তো ঠান্ডা মাথায় কৌশল আটা হয়, ক্ষমতার অদৃশ্য ছক কষা হয়। মানুষের মন বড় বিচিত্র। এদেশের মানুষের মগজে বহু পুরনো কিছু শব্দ খোদাই হয়ে আছে। যখনই নতুন কোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে, মানুষ অতীতের সেই ধূসর স্মৃতিগুলোর সঙ্গে বর্তমানকে মেলাতে শুরু করে। পুরনো সেই ক্ষতগুলো তখন নতুন করে চিনচিন করে ওঠে। সবচেয়ে বড় সংকট তৈরি হয় তখনই যখন সরকারের বাকি দায়িত্বশীল ব্যক্তিরা বেসামাল কথা বলে বসেন। প্রধানমন্ত্রীর একটি মার্জিত ছবি যখন মানুষের মন জয় করছে, ঠিক তখনই কোনো মন্ত্রীর একটি অসতর্ক মন্তব্য পুরো অর্জনকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। রাজনীতিতে নাকি বড় বিপর্যয়গুলো বড় কোনো বোমা ফেটে শুরু হয় না, শুরু হয় নেতার মুখের ছোট একটা অবহেলার শব্দ দিয়ে। কিছুদিন আগেই স্থানীয় সরকার সংক্রান্ত একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। শেষ পর্যন্ত সরকারকে দ্রুত সেই সিদ্ধান্ত সংশোধন করতে হয়। এই সংশোধন একটা বার্তা তো দেয়ই, পাশাপাশি এটিও স্পষ্ট করে যে মানুষের জমে থাকা ক্ষোভ কিভাবে ফুঁসে উঠতে পারে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, নতুন সরকারগুলো সাধারণত বিরোধী দলের চেয়ে নিজেদের লোকজনের বোকামি আর অহমিকাতেই সবচেয়ে বেশি হোঁচট খায়। প্রতিবেশী ভারতের সাম্প্রতিক একটি ঘটনার ছায়া যেন এই উপমহাদেশ জুড়ে দীর্ঘশ্বাস ফেলছে। সেখানে প্রধান বিচারপতির একটি মাত্র মন্তব্য তরুণ সমাজকে ফুটিয়ে তুলেছিল রাস্তায়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত যুব সমাজ যখন ক্ষোভ উগরে দিল, তখন তা আর সাধারণ কোনো প্রতিবাদ রইল না, রূপ নিল এক বৃহত্তর দাবানলের। ঠিক তেমনি যুক্তরাজ্যের পার্টিগেট কেলেঙ্কারির কথাও মনে পড়ে যায়, যেখানে লকডাউনের কড়া নিয়মের ভেতর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্দরের এক সামান্য পার্টি পুরো সরকারকে টালমাটাল করে দিয়েছিল। মানুষ কেবল মুখের বুলি শোনে না, কাজের হিসাবও কড়ায় গণ্ডায় বুঝে নেয়। তারেক রহমান বহু বছর যুক্তরাজ্যের মতো ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির ভেতর কাটিয়ে এসেছেন। সেখানকার জননেতৃত্বের ভাষা আর সংসদীয় শিষ্টাচারের অভিজ্ঞতা তার রক্তে মিশে থাকা অসম্ভব নয়। কিন্তু মুশকিল হলো, একটা পুরো দেশ তো আর একজন মানুষ একা চালান না। তার ডানে বায়ে আছে বিশাল এক মন্ত্রিসভা, আমলাতন্ত্রের জটিল জালের ছক আর দলের হাজারো নেতাকর্মী। প্রশ্ন তাই এখন একটাই, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সংযম কি শেষ পর্যন্ত তার পুরো দল আর প্রশাসনের গায়ে সেটে বসবে, নাকি প্রধানমন্ত্রীর এই রূপটা কেবলই একটা মঞ্চের সফল অভিনয় হয়ে থেকে যাবে আর পর্দার পেছনে
পুরানো সিন্ডিকেট তাদের অদৃশ্য খেলা চালিয়ে যাবে। আজকের জেনারেশন জেড বা তরুণ সমাজ কিন্তু বড্ড অন্যরকম। তারা কোনো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে ভোলে না। তাদের হাতে রয়েছে মুহূর্তের খবর দেওয়ার স্মার্টফোন, আর সংগঠনের জন্য এক সেকেন্ডও ভাবতে হয় না। তারা শুধু মুখের কথা নয়, আচরণের ভেতরে থাকা সততাটুকু নিখুঁতভাবে মাপে। তাই রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের সামনে আসল লড়াইটা বিরোধী দলের সঙ্গে নয়, আসল লড়াইটা নিজের দলের ভেতরের বেপরোয়া সংস্কৃতিকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার। মন্ত্রীদের জন্য বিশেষ নৈতিকতা ও জনসংযোগের কর্মশালা চালুর দাবিও তাই আজ জোরালো হচ্ছে। দিনের শেষে সূর্য যখন ঢাকার মাথার ওপর হেলে পড়ে, তখন এই কোটি মানুষের বুকের ভেতর একটাই না বলা শঙ্কা আর কৌতূহল কাজ করে। সামনের দিনগুলো কি সত্যি এক নতুন রাজনৈতিক ভোরের সাক্ষী হবে, নাকি এই সমস্ত আশার বেলুনগুলো কোনো এক অজান্তে ছোট্ট একটা ভুলে নিমিষেই মিলিয়ে যাবে? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। চারপাশের এই কোলাহলপূর্ণ নগরীতে সাধারণ মানুষ শুধু তাকিয়ে দেখছে সরকারের চালচিত্র। পর্দার সামনের আলো যতই উজ্জ্বল হোক না কেন, পর্দার পেছনের অন্ধকার কোণটায় এখন কি রান্না হচ্ছে সেটাই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কোন ঠিকানায় গিয়ে ঠেকবে।